যাদের রুটি রুজি কম, স্ত্রী সন্তান নিয়ে বসেন যে হালাল রুজি খেলে আল্লাহ খুশি হন। আমরা ঋণ করব না এবং জুলুম করব না, মিথ্যার রিজিক আমাদের ঘরে আনবো না। আমরা ডাল ভাত খাবো, আলু ভর্তা খাবো, ডিম খাবো, আমরা এভাবে আল্লাহকে খুশি করব। অথবা আমাদের ঋণ আছে, আমাদের বাসা ভাড়া একটু কমায় দিই। আমাদের রুজি নাই, তা আমরা খাবার হালকা করে দেই। অনেক সময় এই অপেক্ষা করতে করতে আরো বেশি অভাবগ্রস্ত হয়ে যায়, আরো বেশি বিপদগ্রস্ত হয়ে যায়। একটা সময় ছিল বাড়ি গাড়ি সহায় সম্পত্তি ছিল, কিন্তু না থাকার পরেও জীবনের ধরনটা ওটা পরিবর্তন করে নেই। পরের 5 বছরে একদম মিসকিন হয়ে গেছে। ব্রেক দেওয়ার দরকার ছিল সময় মতো, ইমার্জেন্সি ব্রেক, একদম ব্রেক। আর আরেকটা হলো ব্যাংকের লোন। এটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় অভিশাপ। ওই বেচারারা ব্যাংকওয়ালারা যেভাবে আপনাকে শ্বশুর বাড়ির মতন দাওয়াত করে, মোহব্বত করে, ভালোবেসে অফিসে এসে ব্যবসার স্বপ্ন দেখায়, আপনাকে কোটিপতি বড় লোক বানানোর জন্য স্বপ্ন দেখায়, এটা হলো লোন নেওয়ার আগ পর্যন্ত না। কোন এলাকায় মানুষ মুরগি খায়, তো মুরগি খায় কে? রাত্রে ফাঁদ পাচ্ছে, ফাঁদের মধ্যে আটকা পড়ছে কে? শিয়াল। এখন রাত গভীরে বাঘ যাচ্ছে পাশ দিয়ে, শিয়াল তো শিয়াল, শিয়াল বাঘ কি ব্যাপার বাঘিরা? এখন শিয়াল বলতেছে, মামা বলেন তো আমার কি বিয়ের বয়স হয়েছে? কি ব্যাপার? সবাই আমার আটকেছি বিয়ে করার জন্য, আমি তো এই ছোট বয়সে বিয়ে করতে চাই না। মামা আপনি উপযুক্ত হয়েছেন, বিয়ে শাদী তো আপনার করলে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিচ্ছেন, সব দিকে ব্যবস্থা আছে, এটা তো আপনার। এমন পাম দিছে বাঘ বেচারা, আসলে তো বিয়ে তো আসলে আমার করা উচিত। কি করতে হবে? মামা দেখেন এই গলার রশিটা যদি একটু নখ দিয়ে মুখ দিয়ে চেষ্টা করে একটু ঢিলা করতে পারেন। এই বাঘ কষ্ট মষ্ট করে নখ দিয়ে হাত দিয়ে একটু খসায় বসায় শিয়ালের পা দিয়ে গলার ফাঁদ একটু খুললে শিয়াল গলাটা বের করে বলল, এবার মামা এই যে মালাটা আপনি পরেন, ইনশাল্লাহ সকালে বিয়ের ব্যবস্থা করে দিবে। এমন পাম দিছে, শিয়াল গলার মালা গলায় নিয়ে বাঘ, এবার শিয়াল হালকা একটু টাইট করে দিয়ে যাওয়ার সময় বলতেছে, মামা সকালে এই বর পক্ষের কি কনে পক্ষের লোকজন আসবে, আসলে একটু আপনার সঙ্গে মস্করা করতে পারে, আপনি ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না, একটু খামসি খুমসি একটু থাপ্পড় টাপ্পড় এরকম, এগুলো বিয়ে করার সময় এরকম হয়। কি বলো, এটা আবার কেমন কথা? কারণ বিয়ে করবেন একটু কষ্ট করাই লাগবে। শিয়াল তো মুক্ত, শিয়াল চলে গেছে। সকালবেলা সবাই এসে দেখে গলায় রশি কার? শিয়ালের না বাঘের? শয়তান, মুরগি খায় তো বাঘ, আমরা ভাবছিলাম শিয়ালে খায়। দে মায়ের, আহারে বিয়ার প্রত্যাশায়, হ্যাঁ কত সুন্দর দাম্পত্য জীবনের আশায় গলার মালা পরলাম, এখন শালা সমুন্দিরে তো দুশ্মনের মতন আচরণ করে, রশি তো আর খলে না। এভাবেই তার জীবন যায়, এভাবেই সে মানুষের হাতে শেষ হয়। ঠিক ওই শিয়ালের বুদ্ধির মতন আপনার কাছে টাকার ব্যাগ নিয়ে স্বপ্ন দেখায় শিল্পপতি হবেন, বড়লোক হবেন, আপনি তো এভাবে টাকা নেবেন না। আপনি 1000 টাকা কামাবেন, 200 টাকা দিবেন না, 800 টাকা রাখবেন। আপনার সমস্যা কি? আপনি টাকা নিবেন, এই যে পৃথিবী কোটিপতি যত শিল্পপতিদেরকে দেখতেছেন, তারা কিভাবে হয়? সব তো এই টাকা দিয়ে হয়। এমন শিয়ালের পাম দিল, এখন সবাই ভাবছে এত সুন্দর সুখময় দাম্পত্য জীবনের প্রত্যাশায় রশি আমার গলায় দেও, দিয়ে যাওয়ার সময় একটু টাইট করে দেয়, যে বেশি কিছু না, মাসে মাসে টাকাটা একটু ক্লিয়ার করে দেন, সামান্য। এবার টাকা দেওয়ার দিন তারিখ আসলেই শালা আত্মীয় স্বজন সম্বন্ধীরা আসে, কি ব্যাপার এই মাসের কিস্তি দিলেন না? আরে বাবা বেচাই তো হয় না এত টাকা। ভাই যাই হোক বেচা হোক, দেশের অবস্থা ভালো না, এই টাকাটা কিন্তু আপনি অবশ্যই রাখবেন, এটা ম্যানেজ করে রাখবেন, নইলে কিন্তু আপনার যেই সুদ আসার কথা, সুদ কিন্তু আরো বাড়বে। বড় মুসিবতের কথা। এখন তো রশি খুলতেও পারে না, বেরও হইতেও পারে না। ছিল নিজের দোকান, মালিক নিজে, এখন নিজের দোকানে নিজেই কর্মচারী। যারা লোন নেয়, লোন নিয়ে ব্যবসা করে, তারা কি নিজের দোকানে নিজে মালিক থাকে না, কর্মচারী হয়ে যায়? ওই ব্যাংকের কর্মচারী হয়ে যায়, যেই ব্যাংকওয়ালারা ঋণ দিয়ে গেছিল। কারণ সারা মাস এতদিন আলহামদুলিল্লাহ আমার 500 টাকা বিক্রি হয়েছে, এই টাকা আমার, 200 টাকা লাভ হয়েছে, এটা আমার, দে মাছ কিনো, লাল শাক কিনো, বাসায় যাও খাও, সাদা লুঙ্গি কিনো, কি মজা। এখন লাভ হয় আর তার মাথায় লাভ লস নাই, বিক্রি হয়েছে, কিস্তির টাকা জোগাও, কিস্তির টাকা জোগাও। নিজের দোকানে বসে ব্যাংকের কর্মচারী হয়ে গেছে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। এইবার কোনো মাসে বিক্রি হয়, কোনো মাসে হয় না, এই কিস্তি দেওয়ার জন্য আরেকজন এসে পাশের থেকে বুদ্ধি দিল, এভাবে হবে না, আপনি এই কিস্তি থেকে বের হওয়ার জন্য অমুক জায়গায় একটা ভালো কিস্তি আছে আরো কম সুদে, সেটা নিয়ে এটা পরিশোধ করে দেন। মাশাআল্লাহ। আমার কাছে এসে বলতেছে, হুজুর কেউ জানে না আমি আত্মহত্যা করার জন্য করতেছি, কিন্তু আমার একটা মেয়ে উপযুক্ত, বিয়ে দিতে পারি নাই, শুধু ওর জন্য আমি মরি না। সবাই জানে আমি শিল্পপতি, কিন্তু আমার এতটা দোকান আছে, এতগুলো টাকা আছে, সব কিছু দেওয়ার পরেও
আমার ঋণ পরিশোধ হবে না। আমার সমস্ত কিছু দেওয়ার পরে ব্যাংকের টাকা পরিশোধ করার মতন কোনো অবস্থা নাই, আমার মৃত্যু ছাড়া আমার কোনো পথ নাই। আমি ভালো ছিলাম, আমার দোকান ছিল, ব্যবসা ছিল, আলহামদুলিল্লাহ দান সদকা করতাম। এই অতি লোভে পড়ে আমি ব্যাংকের লোন নিয়ে আমি এখন সবকিছু হারা। কি ব্যাপার আমার ভাইয়েরা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে যখন সরে যায়, হালাল হারাম নাই, ওই যে বললাম দুনিয়া কামানোর আদেশ না অনুমতি, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে লোন মুক্ত ব্যবসা করতে হবে, সুদ মুক্ত ব্যবসা করতে হবে যতটুকুন হয়।